আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। কাওয়াইদ যাচাই অংশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিভিন্ন আয়াত এবং আরবি বাক্য থেকে আলামত উল্লেখ সহ ইসিম ফেল হরফ নির্ণয় করার নিয়ম দেখব। তাহলে প্রথমেই দেখেন উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। তার মধ্যে কুল শব্দটি হচ্ছে ফেইল, আর তা হচ্ছে ফেইলে আমর, কারণ আমর হওয়া হচ্ছে ফেইলের একটি আলামত। তারপর হুয়া, হুয়া শব্দটি হচ্ছে ইসিম এবং তা হচ্ছে জমির ইসমে গাইরে মুতামাক্কিন ৮ প্রকারের একটি প্রকার। তারপর আল্লাহ, আল্লাহ শব্দটি নিয়ে দুইটি অভিমত রয়েছে। কারো কারো মতে আল্লাহ শব্দটি হচ্ছে ইসমে জাত তথা সত্তাগত নাম। এই দিক দিয়ে আল্লাহ শব্দটি ইসিম হবে, কারণ কোনো ব্যক্তি বা বস্তুর নাম হওয়া হচ্ছে ইসিমের একটি আলামত। আবার দ্বিতীয় অভিমত হচ্ছে আল্লাহ শব্দটি মূলত ইলাহুন ছিল, তার শুরুতে আলিফলাম যোগ করে আল্লাহ বানানো হয়েছে। এই দিক দিয়ে লক্ষ্য করলেও আল্লাহ শব্দটি ইসিম হবে, আর আলামত হবে তার শুরুতে আলিফলাম হওয়া। তাহলে আমরা দুইটি বলতে পারবো, কিন্তু দ্বিতীয়টির চেয়ে প্রথমটি বেশি গ্রহণযোগ্য, অর্থাৎ আল্লাহ শব্দটি ইসিম, ইসমে জাত সত্তাগত নাম, আর কোনো ব্যক্তি বা বস্তুর নাম হওয়াও ইসিমের আলামত। এই দিক দিয়ে আল্লাহ শব্দটি হচ্ছে ইসিম। তারপর আহাদুন, আহাদুন শব্দটি হচ্ছে ইসিম, কারণ তার শেষে তানবিন রয়েছে, আর শব্দের শেষে তানবিন হওয়াও ইসিমের একটি আলামত। তারপর আবার আল্লাহ, সেমভাবে আল্লাহ শব্দটি হচ্ছে ইসমে জাত। তারপর আসসামাদ, আসসামাদ শব্দটি হচ্ছে ইসিম, কারণ তার শুরুতে আলিফলাম রয়েছে, শব্দের শুরুতে আলিফলাম হওয়াও ইসিমের একটি আলামত। তারপর দেখেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তার মধ্যে সেম আল্লাহ শব্দটি হচ্ছে ইসমে জাত। তারপর নূর, নূর শব্দটি হচ্ছে ইসিম, কারণ তা হচ্ছে মুজাফ, তা আসসামাওয়াতি ওয়াল আরদ এর সাথে এজাফত হয়েছে। আসসামাওয়াত এবং ওয়াল আরদ মাতুফ এবং মাতুফ আলাইহি হয়ে মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে নূর শব্দটি হচ্ছে ইসিম, তা হচ্ছে মুজাফ। তারপর আসসামাওয়াত শব্দটি হচ্ছে ইসিম, কারণ তার শুরুতে আলিফলাম রয়েছে। তারপর ওয়াও শব্দটি হচ্ছে হরফ, তা হচ্ছে হরফে আতেফা, এবং আল আরজ শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতেও আলিফলাম রয়েছে। তারপর দেখেন আসবরু মিনাল ঈমান, তার মধ্যে আসবরু শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে আলিফলাম হওয়ার কারণে। মিন শব্দটি হচ্ছে হরফ, হরফে জার। তারপর আল ঈমান শব্দটি হচ্ছে ইসিম, তার মধ্যে দুইটি আলামত রয়েছে। একটি হচ্ছে তার শুরুতে হরফে জার হয়েছে, কারণ শুরুতে হরফে জার হওয়াও ইসিমের একটি আলামত। আবার দ্বিতীয় আলামত হচ্ছে তার মধ্যে আলিফলাম হয়েছে। তারপর আসসালাতু ইমাদুদ্দিন, তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে আসসালাত, তা হচ্ছে ইসিম, কারণ তার শুরুতে আলিফলাম হয়েছে। তারপরে ইমাদুদ্দিন, এর মধ্যে ইমাদ শব্দটি হচ্ছে ইসিম, তা মুজাফ হয়েছে, আর দিন হচ্ছে মুজাফ ইলাইহি, আর মুজাফ হওয়া ইসিমের একটি আলামত। আর আদ্দিন শব্দটি হচ্ছে ইসিম, কারণ তার শুরুতে আলিফলাম হয়েছে, আলিফলাম হওয়া হচ্ছে ইসিমের একটি আলামত। তারপর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এর মধ্যে উলাইকা শব্দটি হচ্ছে ইসিম, তা ইসমে ইশারা, ইসমে গায়রে মুতামাক্কিন ৮ প্রকারের একটি প্রকার। তারপর আলা, আলা শব্দটি হচ্ছে হরফ, হরফে জার। তারপর হুদান শব্দটি হচ্ছে ইসিম, দুইটি আলামত সহকারে, একটি হচ্ছে শেষে তানবিন, অপরটি হচ্ছে শুরুতে হরফে জার রয়েছে। তারপর মিন শব্দটি হচ্ছে হরফ, তা হচ্ছে হরফে জার। তারপর রাব্বিহিম, এর মধ্যে রাব্বি শব্দটি ইসিম, মুজাফ হয়েছে, এবং হিম শব্দটিও ইসিম, কারণ তা হচ্ছে জমির ইসমে গায়রে মুতামাক্কিনের একটি প্রকার। তারপর পরের অংশ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এর মধ্যে ওয়াও শব্দটি হচ্ছে হরফ, হরফে আতেফা। উলাইকা শব্দটি সেম প্রথম উলায়ের মতো ইসিম হবে, ইসমে ইশারা। তারপর হুম শব্দটি হচ্ছে ইসিম, জমির হয়েছে, আর আল মুফলিহুন শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে আলিফলাম হয়েছে। তারপর দেখেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, এর মধ্যে ইন্না শব্দটি হচ্ছে হরফ, হরফে মুশাব্বা বিল ফেইল। আল্লাহ শব্দটি হচ্ছে ইসিম, ইসমে জাত। ইউদাফিউ শব্দটি হচ্ছে ফেইল। দেখেন ইউদাফিউ শব্দটি হচ্ছে ফেইলে মুজারের ওয়াহিদে মুজাক্কারে গাইবের সিগা ইউদাফিউ, তা ফেইল, কিন্তু ফেইলে মুজারে হওয়া ফেইলের কোনো আলামত নেই। তাহলে আমরা আলামত হিসাবে ফেইলে মুজারে হয়েছে বলতে পারবো না, বললেও এটা সম্পূর্ণভাবে কারেক্ট হবে না। ইসিমের একটি আলামত রয়েছে যে কোনো শব্দ মাজি অথবা মুজারের গর্দানে থাকা, অথবা যে কোনো শব্দ মাজি বা মুজারের গর্দানে ব্যবহৃত হওয়া।
এটি হচ্ছে ইসিমের একটি আলামত। আর ইউদাফিউ শব্দটি ফেলে মুজারের গর্দানে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে তার মধ্যে আলামত। তারপর আন শব্দটি হচ্ছে হরফ, তা হচ্ছে হরফে জার। আল্লাযীনা শব্দটি হচ্ছে ইসিম, আর তা হচ্ছে ইসমে মাউসুল। তারপর আমানু, আমানু শব্দটি হচ্ছে জমা মুজাক্কারে গাইব ফেলে মাজিয়ের সিগা, তা হচ্ছে ফেল। আর তার মধ্যে আলামত হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ হয়েছে। তার শেষে যে ওয়াও রয়েছে তা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। কিন্তু ইউদাফিউ এর মধ্যে জমিরে মারফুয়ে মুত্তাসিল রয়েছে, তা বারেজ না, তা হচ্ছে মুস্তাতির। তাই আমরা জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া এই আলামতটা বলতে পারতেছি না ফেল হওয়ার জন্য, কারণ জমিরে মারফুয়ে মুত্তাসিল হলেই হবে না, তা বারিজ হতে হবে। কিন্তু আমানু এর মধ্যে যেই ওয়াও অথবা তাসনিয়ার যে আলিফ হয়, এইগুলা জমিরে মারফুয়ে মুত্তাসিল, তা বারেজ হয় প্রকাশ্য, তাই এইটাই সরাসরি আলামত হবে ফেল হওয়ার জন্য। আর যেগুলার মধ্যে জমিরে মারফুয়ে মুত্তাসিলটি মুস্তাতির হয়, তার মধ্যে আমরা আলামত হিসেবে বলবো শব্দটি ফেলে মাজি অথবা ফেলে মুজারের গর্দানে ব্যবহৃত হওয়া, এটি হচ্ছে তার আলামত। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে আলহামদু শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে আলিফ লাম হয়েছে। লিল্লাহি এর মধ্যে লাম হচ্ছে হরফ, হরফে জার। আল্লাহ শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে হরফে জার রয়েছে। রাব্বিল আলামিন এর মধ্যে রাব্বি শব্দটি হচ্ছে ইসিম, কারণ তা মুজাফ হয়েছে। আর আল আলামিন শব্দটি হচ্ছে ইসিম, কারণ তার শুরুতে আলিফ লাম হয়েছে। তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে ইয়াকা শব্দটি হচ্ছে জমির, তাহলে ইসিম হবে, কারণ তা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। তাহলে আমরা পেলাম ইয়াকা শব্দটি ইসিম, তা জমির। তারপর না'বুদু শব্দটি হচ্ছে ফেল, আর তার আলামত হচ্ছে শব্দটি মুজারের গর্দানে ব্যবহার হয়েছে। তারপর ওয়াও শব্দটি হচ্ছে হরফ, হরফে আতফ। ইয়াকা শব্দটি হচ্ছে ইসিম, জমির। নাস্তাঈন শব্দটি হচ্ছে সেম ফেল, তা কি হয়েছে মুজারের গর্দানে ব্যবহার হয়েছে। তারপর দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, তার মধ্যে কুল শব্দটি হচ্ছে ফেল আমর, আউযু শব্দটি হচ্ছে ফেল, তা মুজারের গর্দানে ব্যবহার হয়েছে। বিরাব্বিন নাস এর মধ্যে বা শব্দটি হচ্ছে হরফ, হরফে জার। রাব্বি শব্দটি হচ্ছে ইসিম, তার মধ্যে দুইটি আলামত রয়েছে, একটি হচ্ছে শুরুতে হরফে জার, আর একটি হচ্ছে মুজাফ হয়েছে। আন্নাস শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে আলিফ লাম হয়েছে। তারপর দেখেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তার মধ্যে আল্লাযী শব্দটি হচ্ছে ইসিম, ইসমে মাউসুল। ইউওয়াসবিসু শব্দটি হচ্ছে ফেল, কারণ তা ফেলে মাজি বা মুজারের গর্দানের মধ্যে ব্যবহার হয়েছে। এখানে ইউওয়াসবিসু হচ্ছে ফেলে মুজারে, তাহলে আলামত হচ্ছে শব্দটি মুজারের গর্দানে থাকা। তারপর ফি শব্দটি হচ্ছে হরফ, হরফে জার। সুদুরিন নাস এর মধ্যে সুদূর শব্দটি হচ্ছে ইসিম, প্রথমত তার শুরুতে হরফে জার হয়েছে, তারপর তা আবার তারকিবের দিক দিয়ে মুজাফ হয়েছে, উভয়টি ইসিমের আলামত। আন্নাস শব্দটি সেম আগের আয়াতের মতো ইসিম হবে, কারণ তার শুরুতে আলিফ লাম হয়েছে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন আয়াত এবং আরবি বাক্য থেকে ইসিম ফেল হরফ নির্ণয় করতে হয় আলামত উল্লেখ করা সহ। আর কাওয়াইদ জাসাইয়ের অন্য কোনো টপিক নিয়ে, যেমন মুরাব, মবনি, মুনসারিফ, গায়রে মুনসারিফ নির্ণয় করা, মাফুলের প্রকার নির্ণয় করা, অথবা এআরাব দেওয়া, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। পরবর্তী ভিডিও আমি আপনাদের কমেন্ট অনুযায়ী বানানোর চেষ্টা করব।